সন্তানের প্রতি আমার একটু মায়া লাগলো না। আমি বললাম জামিলা রে, ও জামিলা, একটু গর্তটা ভালো করে দেখে রে মা, এই গর্তের ভিতরে কি দেখা যায়? আমার সন্তান যখন গর্তের দিকে তাকাইছে গো নবী, আমার ভিতরে একটু মায়া লাগে না। আমার সন্তানটারে আমি যখন ধাক্কা দিয়ে গর্তের ভিতর বালাইলাম, আমার সন্তানটা গর্তের ভিতরে টাস করে পইরা যায়, একটা চিৎকার দিয়া কয় আব্বা রে, আমারে তুমি কেন গর্তে বালাইলি রে বাবা? ও বাবা, আমি তো গর্তের মধ্যে রে বাবা, আমার বড় ভয় হয়, তাড়াতাড়ি তোলো রে বাবা, তাড়াতাড়ি তোলো। ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না নবী গো, নবী গো। আমি যখন কিসি পাথরগুলো নিয়ে আসি গো নবী, এই পাথরগুলো নিয়ে এসে গর্তের ভিতরে যাইরা দে, আমার সন্তানের হাঁটু পর্যন্ত কিসি পাথর পইরা গেছে গো নবী। আমার সন্তানটা কান্দে আর কয় আব্বা রে, ও বাবা, আমার পা তো দাইবে গেছে রে বাবা, তাড়াতাড়ি তোলো রে আব্বা, আমার পায়ে ব্যথা লাগে। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তারিদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? এই যে আমরা শুকরিয়া আদায় করলাম, খুশি হইল কে? বেজার হইছে কে? সব কিছুর মালিক কে? আসমান বানাইছে কে? জমিন কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? বিপদে পড়ে গেছেন। আচ্ছা, সর্বপ্রথমে কিচ্ছুই পারতেছি না, দেখেন না, একটা বক্তার সব ভোল্টেজ থাকিল গো সাউন্ড সিস্টেম দিয়ে। এখন সাউন্ড সিস্টেমের যে মালিক, তারে তো দোষ দিয়ে কাম হবে না, তারে আপনারা যতটুকু বুঝাইছেন সে ততটুকুই করছে, নাকি কন? এখানে সাউন্ড সিস্টেমের কোনো দোষ নাই, দোষ হলো যারা এই মাহফিল আয়োজন করছে। যদি সাউন্ড সিস্টেমকে বলতো যে আমি তোমাকে 5 টাকার কাছে 10 টাকা দেবো, সাউন্ড 10 টাকার দিতে হবে, এখন আমি 10 টাকার দিয়ে তো আর কি 2 টাকা দিয়ে 10 টাকার সাউন্ডের আশা করা যায় না, নাকি? এই জন্য সাউন্ড সিস্টেমের এখানে কোনো দোষ নাই, দোষ হলো আমাদের ভিতরে। তো যাও, আমি যখন বাড়ির ভিতর ঢুকছি তখনই বলছি যে এই অবস্থা, এটাতে তো আমার দ্বারা সম্ভব না। এখন আমি যদি ওই মুহূর্তে চলে যাই, অনেকে কেউ যে হুজুর মনে হয় অহংকার করে চলে গেল, বিষয়টা খারাপ দেখা যায়। তো যাই হোক, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় সাউন্ড সিস্টেম বন্ধ রেখে কথা বললে। তো যাই হোক, বক্তা যদি আলোচনা করে সাউন্ড সিস্টেম ভালো না থাকলে যত বড় বক্তাই আনেন, আপনাদের এখানকার কথাই আমি বলতেছি, এই সাউন্ডে আপনি বাংলাদেশের যত ভালো বক্তাই আছে বসাইবেন, সে ওয়াজ করে পারবে? বলেন, আপনারাই বলেন, আপনারা বিচার করেন, সম্ভব না। তাহলে একটা বক্তা দাওয়াত দিতে হলে আগে সাউন্ডের ব্যবস্থা করতে হয়। তো যাই হোক, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়, কথাগণ ঠিক কিনা? হয়তো আল্লাহ তাহলে এটা আমার কপালে রাখছে, নাকি? তা আল্লাহ আকবার কোন। আমি বেশি সময় নষ্ট করবো না, অল্প সময়ের মধ্যে, যদিও একটু সাউন্ডটা ভালো থাকলে আর একটু বেশি যাইতাম, কিন্তু সাউন্ডের পরিস্থিতির উপরে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে বিদায় নেব, কারণ প্রতিটা রাত্রিতে আমার প্রোগ্রাম করতে হয়। আপনারা জানেন প্রতিটা রাত্রে ইউটিউবের মাধ্যমে হয়তো দেখছেন।
তা আমার পূর্বের যে বক্তা মাওলানা রজব আলী সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে অনেক আলোচনা করলো নবীর জীবন বৃত্তান্ত, কথা কোন ঠিক কিনা? আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আচ্ছা, একটু আলোচনা যদি করি, পরিবেশটা আর একটু সৌন্দর্য করলে ভালো হতো না? মানে আপনারা দূরে রয়েছেন, আমার কাছে কেমন জানি লাগতেছে। ওইগুলি তুলে নিয়ে আসলে মনে হয় একটু ভালো হয় নাকি? আসেন সবাই একটু আসেন আসেন আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খোদার নূরে ফাখর জালে তো জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আল্লাহু আকবার। কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, সে বাইরে থাকতে পারবে না, কতক্ষণ ঠিক কি না? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ঘোষণা দেয় যে এখানে কোরআন তিলাওয়াত করা হয়, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। তোমরা মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে কোরআনের মজলিস রে ভাই, এই মজলিসে তারাই আসবে নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক কিনা? আরে কোরআনের বিরোধিতা করবে তারা, শয়তানের জেতা তারা, কতক্ষণ ঠিক কিনা? এবার আপনারা বলেন, আসমানটা সাজাইছে কে? জমিনটা সাজাইছে কে? আসমান সাজাইয়া জমিন সাজাইয়া আল্লাহ মানুষ দিল বানায়া, কতক্ষণ ঠিক কিনা? আরে এই মানুষ আমার আল্লাহর কাছে কত দামি রে, আমার আমাদের কাকালাবাড়ি মাসিরা ভালো করে শুইনা নাও। এই মানুষটা আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে। সূরা ৩ এর ভিতর উল্লেখ করা হয়, অত্তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আমি উত্তম সুরত
মানুষকে বললেন আমি মানুষকে উত্তম স্রোত দিয়ে মানুষ বানাইছি, এই মানুষের দাম আছে না নাই? আর একটু জোরে করে না আছে না নাই? আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, এই মানুষটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কয় আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে লক্ষ্য করো। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমার একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য রে ভাই। আজকে আমরা আল্লাহর ইবাদতে লিপ্ত হইতে পারলাম না। মসজিদে 5 বার আযান দেয়, আমরা নামাজে শরীক হইতে পারলাম না। কতক্ষণ ঠিক কি না? আরে মসজিদ হইছে গণ গণ রে ভাই, কিন্তু মুসল্লি নাই। আজকে একটা গানের প্যান্ডেল করলে এখানে জায়গার অভাব হইতো না। কতক্ষণ ঠিক কি না? মানুষ পাগলের মতো সুইটাই আইতো, এই জায়গা দিয়ে হইতো না। এটা ভাঙ্গে আবার আরেকটা ডাবল করলেও কাজ হইতো না। কতক্ষণ ঠিক কি না? আরে মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, আজকের রসটা শুনে জীবনকে পরিবর্তন করতে হবে। 1 নম্বরে ভালো করে শুইনা নাও, জীবনে গুনাহ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যাদের জীবনে গুনাহ আছে রে ভাই, আজকে রাস্তা শুইনা যা। এই ওয়াজের কারণে জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার, জীবনে পাপ করেছো, কি ভুল করেছো, কি অন্যায় করেছো, কি পাপ করেছো? আমার তোমার জীবনে এমন গুনাহ আছে রে, যেই গুনার খবর স্ত্রী জানে না, যেই গুনার খবর মা জানে না, যেই গুনার খবর বাবা জানে না, যেই গুনার খবর গ্রামবাসী জানে না। আজকে আমি যেই গুনাহ করছি, স্ত্রী জানলে ঘৃণা করব, মা জানলে ঘৃণা করব, বাবা জানলে ঘৃণা করব, গ্রামবাসী জানলে ঘৃণা করব। কতক্ষণ ঠিক কিনা? কেউ কে জানাইতে দেই নাই, ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করলাম, রাত্রি অন্ধকারে গুনাহ করলাম, সবার চোখে ফাঁকি দিছি রে ভাই, কিন্তু একজনের কাছে ধরা খাইছি। কার কাছে? জোরে কোন। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ শোনে কি শোনে না? কি গুনাহ করছ রে ভাই, চিন্তার কোনো কারণ নাই। আজকে আলোচনাটা শুই না যায়। আমার পূর্বের বক্তা আলোচনা করছে নবীর জীবন বৃত্তান্ত নিয়া, আমি সেইখান থেকে একটা আলোচনা টান দিলাম। গুনাহ করছো, আজকে গুনাহ থেকে আমরা কেমনে মাপ পাবো? আমলটা শোনার দরকার আছে না নাই?
আমার নবীর সাহাবী কিতাবের ভিতরে যার নাম উল্লেখ করা হয় হযরতে দাহিয়াতুল কালবির ঘটনা রে ভাই। প্রথম যুগের সাহাবী, ভালো করে শুনতে হইব, তখন কিন্তু সাহাবীর সংখ্যা বেশি ছিল না, অল্প কয়েকজনের মধ্যে তার ভিতরে ছিল দাহিয়াতুল কালবি। আল্লাহু আকবার। এই দাহিয়াতুল কালবি কেমনে ভালো হইছে জানেননি? আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, তার জীবনে অনেকগুলো মেয়েদেরকে হত্যা করেছে। আজকের আলোচনা থেকে মা বোনদের শিক্ষার দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? অনেক মা বোনেরা স্বামীর সাথে রাগারাগি করে, স্বামীর মুখে তর্ক করে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, কপাল হইছে, মন করা যাবে না, সম্ভব না। হ্যাঁ, এই যে মুরব্বি ধরে গেলাইছে। আপনার ইউটিউবে শোনেন তো, গতকালকে যে আমি মাহফিল করছি, ইউটিউব সার্চ দিয়ে দেখেন তো এরকম পরিস্থিতি নাকি। আল্লাহু আকবার কোন। আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবো তো? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার যুবক ভাইরা এই তো ধীরে ধীরে আসতেছে। আল্লাহু আকবার কোন। আমি তো প্রথমেই বলেছি রে ভাই, কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, আরে দাহিয়াতুল কালবি এমন একজন সাহাবী রে ভাই, যিনি কালেমা পড়ার আগে জীবনে এত পাপ করেছে। এই পাপের কথা চিন্তা করে মনে মনে কল্পনা করে, আমার জীবনে এত পাপ করেছি গো, এই পাপের বুঝি ক্ষমা হইব না। আমাদের ভিতরে অনেক সময় এরকম কথা জাগে কি জাগে না? কথা কন নাকি, জাগে কি জানে না? আরে এমন ব্যক্তি আছে জীবনে সুদ খাইছে, এমন ব্যক্তি আছে জীবনে ঘুষ খাইছে রে ভাই। এই যে সুদখোর ঘুষখোর আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাপ। আছে না নাই? এইবার আলোচনা শুনে নাও, নবীর যুগে কোন সাহাবীর নামের আগে কি হাজী আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে? আমাদের যে কি টাইটেল শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাপ। চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা গন্ডি কি সমাজে সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? কি ভাই রাগ করতেছেন নাকি আপনারা? এখন একজন নেশা করতেই পারে, এখন নেশাখোরের বিরুদ্ধে বলা যাবে না? একজন সুদ খাইতেই পারে, আর সুদখোরের বিরুদ্ধে বলা যাবে না? খালি বলেন বলেন গেলে হবো না। যেই সন্তানেরা যারা বাপ মায়ের ভাত দেয় না, ওদের ওয়াজ শোনায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক?
বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? ইবাদত করব কার? খেদমত করব কার? হ্যাঁ, মন থাকবো তো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। দাহিয়াতুল কালবি, এইবার তার বিবির পেটে বাচ্চা, ভালো করে শুই না নাও, লম্বা একটা ঘটনা। আমার পানি দেয় কিরা? রহমতে আল্লাহ পানি দিয়ে বুঝাইতেছে, তাড়াতাড়ি মাইক সার। না থাক, কোনো কিছু লাগবে না, আর একটু বেশি বললেই কাম, কথা বলেন না। এবার দাহিয়াতুল কালবির নাম শুনছেন নি? আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে এই মানুষটা যাইব ব্যবসার কাজে সফরের ভাই, বিবিরে গভীর রাত্রে মনের আলোচনা বলতেছে, মনের কথাগুলো প্রকাশ করে। এই বিবিরে, ও বিবি, আমার তো আর সময় নাই, আমি ব্যবসার কাজে বাইরে যাব রে বিবি। ও বিবি, এই সমাজের ভিতরে যাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, প্রত্যেকটা ঘরে আমাকে ভাড়া করে নিয়ে যায়, ওই কন্যা সন্তানকে জীবিত কবর দিতে হয়, ওই কন্যা সন্তানকে আমি জীবিত হত্যা করে কবর দিয়ে ফেলাই। ও বিবি রে, আমার ঘরের ভিতরে কি আইব আমি জানি না, যদি ছেলে সন্তান হয় আদর দিয়া ভালোবাসা দিয়া বড় করবা, আর মেয়ে যদি হয় জায়গায় কবর দিয়া দাফন করে শেষ করে দিবা। এইবার বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, পেটে কি হইব না হইব এইটা পৃথিবীর কেউই জানে না, কথা কোন ঠিক কিনা? জানে কে? আরেকটু জোরে কোন না কে? কি খেলা খেলাইলা দয়াল রে, একটা সন্তান ছিল তাও আল্লাহ নিয়ে গেছে। এই বাড়ির বলে নাকি? এই বাড়ির? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জোরে জোরে কোন কথা কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে এই অকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার তনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কালবি, বিবিরে বুঝাই, বিবিরে আমার যদি ছেলে সন্তান হয় রে বিবি, আদর কইরা বড় করবি, আর মেয়ে যদি হয় তাইলে রাখা যাবে না, কারণ এই মহল্লার ভিতরে যাদের মেয়ে সন্তান হয় আমাকে ভাড়া করে নিয়ে তাদেরকে কবর দেওয়া হয়, আর আমার ঘরে যদি মেয়ে সন্তান হয় রে, এই সন্তানকে যদি কবর না দেওয়া হয় গ্রামবাসী মহল্লাবাসীরা কিন্তু আমার ধিক্কার দিবে, কতক্ষণ ঠিক কিনা? মেয়ে সন্তান হইলে না জানি অভিশপ্ত হয়, ভালো করে শুই না নাও, না জানি অভিশপ্ত হয়। এইবার দাহিয়াতুল কালবি বুঝাইছে রে ভাই, বিবি স্বামীর মাথায় হাত বোলায়া
আদর করে স্বামী গো আপনি চিন্তা করবেন না আপনার কোনো চিন্তা নাই যা কিছু হইব এটা তো আমি আপনি কেউই জানি না কতক্ষণ ঠিক কি না এইবার দাহিয়াতুল কালবি বিদায় নাই ভালো করে শুই না লম্বা একটা ঘটনা আরে দাহিয়াতুল কালবি চইলা যায় সফরে রে ভাই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম ভাবে যখন ওর সন্তানটা ভূমিষ্ঠ হইব জনম দুঃখনি মা ঘরের ভিতরে এইবার পেটের উপরে হাতটা দিয়া বুলাইয়া কান্দে আর কয় আমি জানি না আমার পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে কতক্ষণ ঠিক কিনা জনম দুঃখনি মা পেটের উপরে হাতটা রাইখা কান্দে আর কয় আমি বুঝি না আমার পেটের ভিতরে কি আছে যদি ছেলে সন্তান হয় আমার স্বামীর হুকুম রাখতে হইব আর মেয়ে সন্তান হইলে কবর দিতে হইব এইবার পৃথিবীর কোন মা নিজের সন্তান রে গলায় টিপে মারতে পারে না কতক্ষণ ঠিক কিনা আরে মায়ের কান্দন যাবদোষী দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে জন্ম দুঃখিনী মা কান্দার পেটের সন্তান কি আছে গো আমি তো খবর জানি না এই সন্তান যদি ছেলে সন্তান হয় আমি মায়ের নসিব ভালো আর মেয়ে যদি হয় তাইলে কবর দিতে হইব এটা তো মানতে পারি না কতক্ষণ ঠিক কিনা জনম দুঃখনি মা সন্তান যখন দুনিয়াতে আসবে রে ভাই এত কষ্ট করছে মা জননী এই মায়ের মতো কেউ ওই কষ্ট করে না কতক্ষণ ঠিক কিনা এই বাপ তো মারতেই চাবে বাপের ভিতর আর কতটুকু মায়া আর মায়ের ভিতর আল্লাহ এত পরিমাণ মায়া দিছে এতটা দিন কষ্ট করছে যেই সন্তানের জন্য একটা সন্তান পৃথিবীতে আসতে মা যতটা কষ্ট করে এর মতো কষ্ট আর পৃথিবীর কেউ করে না কতক্ষণ ঠিক এইবার সন্তান লম্বা একটা ঘটনা রে ভাই সন্তান যখন দুনিয়াতে আগমন করে এই দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয় দাইমা ডাকে দিয়া কয় দেখেছস নি রে বোন দেখেছস নি তোর ছেলে সন্তান হয় নাই মেয়ে সন্তান দিছে তোর কপালে এইবার মেয়ে সন্তান হয়ে গেছে এইবার আপনারা বলেন দেওয়ার মালিক কে আরেকটু জোরে বলেন না কে আবার নেওয়ার মালিক কে আরেকটু জোরে বলেন না কে দাহিয়াতুল কালবি তার কি হয়েছে মেয়ে সন্তান কি সন্তান দান করছে কে দেওয়ার মালিক কে এইবার দাইমা কয় কান্দিস না রে বোন কান্দিস না ও বোন তোর নসিবি ভালো না তাকায়া দেখ তোর একটা মেয়ে সন্তান হয়েছে এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর কোলে যখন মেয়েটারে তুইলা দিব রে মেয়ের কথা শুইনা জনম দুঃখনি মা বুকটা তাপড়ায়া কান্দার কয় আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো আমার স্বামীর আমি কেমনে বুঝাবো আমার স্বামীরে যদি আজকে আমি ছেলে সন্তানের খবর দিতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যাইত জনম দুঃখনি মায়ের কোলে যখন বাচ্চা দেয় রে তাই মা ডাকে দিয়া কই দেখছস নি তোর মেয়েটা কত সুন্দর দেখা যায় একটা বার মেয়ের চেহারার দিকে তাকায়া দেখ ওর চোখের দিকে তাকাইলে ওর বাবার কথা মনে পইরা যায় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে দাহিয়াতুল কালবির স্ত্রী মেয়েটারে এইবার কোলের ভিতর আনজায় নিছে রে ভাই
ওর মুখের দিকে তাকাইয়া স্বামীর কথা মনে পইরা যায়। ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আমার স্বামীরে যদি আমি বুঝাই, স্বামী গো ও স্বামী, আমার বাচ্চাটারে আমি জীবন্ত কবর দিতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি হত্যা করতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি রাখতে চাই। এই বাচ্চাটার দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই স্বামী গো ও স্বামী, আপনি তো বেশিরভাগ সফরে যান বাইরে ব্যবসার কাজে, ওই সময় তো আপনি আমার সামনে থাকেন না, আপনাকে বইলে আমার থাকতে পারেন, আমার কষ্ট হয়। এই মেয়ের দিকে যদি তাকাই, এই মেয়ের দিকে তাকাইলে আপনি স্বামীকে দেখলে যেমন শান্তি পাই, এই মেয়ের চোখের দিকে তাকাইলে আমার তেমন মজা লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জনম দুঃখনি মা দাইমা রে কাই দাইমা গো, সন্তানটাকে আমি পোড়াইতে দেব না, এই সন্তানটাকে কবর দিতে দেব না, এই সন্তানটাকে আমি মারতে দেব না, আমার জাদুরে আমি রাইখা দেব। দাইমা ডাক দিয়া কয়া পারে সন্তান রাখতে চাও রে আপা, কেমনে রাখবা তোমার স্বামী? সারা দুনিয়া সারা গিরাম গুইরা গুইরা প্রতি মহল্লার ভিতর দিয়ে গুইরা গুইরা যাদের মেয়ে সন্তান হয় সে নিজে যাইয়া তাদেরকে জীবন্ত কবর দেয়। আর তার ঘরের ভিতর যদি মেয়ে সন্তান রাখা হয়, পৃথিবীর সব মানুষ মানলেও তোমার স্বামী মানতে পারবে না, এই জন্য এই সন্তান রাখা যাবে না। এইবার জনম দুঃখনি মা ছোট্ট বাচ্চারে কোলের ভিতরে নিয়ে আন যায়া সুমা দেয়ার কান্দার কয়, এ জাদু রে ও জাদু, আমি তোমার এই বাড়িতে রাখবো না, আমি তোমার মামার বাড়িতে অর্থাৎ আমার মায়ের বাড়িতে রাখবো। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা এই সন্তানের বাড়িতে রাখে না রে আমার মাদেলা কাকেলা মারি বাসিরা, এই সন্তানটাকে আর বাড়ির ভিতর রাখতে সাহস পাই না, কারণ আমার স্বামী যে কেমন, আরে স্বামী কেমন প্রতিটা স্ত্রী জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? তোমার দর কতটুকু আর কেউ না জানলে তোমার স্ত্রী ভালো কইরাই কতক্ষণ জানে কি জানে না? বন্ধুরা রে আমার এই সন্তানটাকে মায়ের বাড়ি যাইয়া এই সন্তানটাকে রাইখা দেয়, আর তার মারে বুঝায়, তার ভাইদেরকে ডাক দিয়া বুঝায়, আমার এই সন্তানটাকে হত্যা করা যাইব না, এই সন্তানটার দিকে তাকাইলে আমার মায়া লাগে। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা কেমনে সন্তান রে ভালোবাসে রে ভাই, একটা বার শুই নালে সবার চোখে ফাঁকি দিয়া সন্তান রে বাঁচাইতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আরে সন্তান হাজারো অপরাধ করলে পৃথিবীর সব মানুষদের কাছে দোষী হয়, কিন্তু মায়ের কাছে হয় না। কতক্ষণ ঠিক কিনা? হাজারো কষ্ট যদি সন্তান মায়ের দেয়, মা সব সইতে পারে রে ভাই, পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট সহ্য করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে এত কষ্ট কইরা যেই মা লালন পালন কইরা তোমারে 18 বছর 20 বছর পর্যন্ত লালন পালন করছে রে বন্ধু, এই 20 বছর তোমারে এত কষ্ট করে তেল মালিশ করে খাওয়াইয়া তোমারে বড় করলো, এই 20 বছর পরে বিয়া করার পরে 15 দিনের বউ এসে কয় মা খারাপ। কথা কন না কে? আছে না নাই? যেই মা তিলে তিলে বড় করলো, 20 বছর পর তুমি একটা চাকরি পাইলা, মা কইতে পারে না যে আমার সন্তান চাকরি পাইছে, প্রথম ইনকাম বেতন আমার ছেলে ইনকাম করে, মা বুক ফুলে কইতে পারে না। অথচ 15 দিনের বউ এসে কয় আমার স্বামী ইনকাম করে। কথা কন না কে? আছে না নাই? আর এই যে বাপ, এই ভাবের কোনো শেষ নাই।
সংসারের ভিতর অশান্তি আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল একটু কথা বলতেই হয়, কারণ এই ডিজিটাল যুগ জমানার ডিজিটাল মেয়েরা এসে সংসারের ভিতর যে কি শুরু করছে ওরা, সকাল 10টা পর্যন্ত ঘুম পারে, আছে না নাই? সত্য কথা কইবেন। আগেকার সময় আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত পাইছি ফজরের পরে, এখন কি আর আছে? এখন কোরআন তেলাওয়াত নাই। আবার আগেকার মুরব্বীরা পড়ছে, আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজের যদিও যারা পড়ে ওইরা সকালবেলা ফজরের নামাজ পড়ে 4টায় যা বসে থাকে, আছে না নাই? একটু কোরআন পড়ে না, একটু কোরআন তেলাওয়াত ওদের ভিতর নাই। আবার কইবেন যে হুজুর পড়তে পারি না, আরে পড়তে পারছ না ঠিক আছে, আর একটা অফার আছে, সেটা হলো এই মোবাইল তো সবাই কম বেশি চালায়, একটু মোবাইল দিয়ে তুমি একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত শোনো, তুমি সূরা আর রহমানটা শোনো, তুমি সকালবেলা সূরা বাকারাটা শোনো, বা অন্য কোনো সূরা শোনো, অথবা ছোট্ট ছোট সূরাগুলো বারবার শুনে শুনে মুখস্থ করো, সেটার বেলায় নাই। অথচ কোনে মমতাজের গান, কোনে অমুকের গান, তোনে তমুকের গান, এই নিয়ে সারাদিন কুটকুট করে বাজায়। কি কষ্ট পাইতেছেন নি? আচ্ছা, এগুলো আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করিস না রে ভাই, কোরআন তিলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, কোরআন তিলাওয়াত শুনলেও তেমন সওয়াব পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার জনম দুঃখনি মা সন্তান রে মাঝে মাঝে দেখতে যাই রে বন্ধু, আর গোপনে যাইয়া সন্তান রে দুধ পান করাই, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মায়ের ভিতরে এত কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার সন্তান যখন বড় হইব, আমার সন্তান যখন কথা কইতে জানবো, এই ছোট্ট বাচ্চা যখন আব্বা কয়া ডাকে মাইরা দিব, আমার স্বামীর ভিতরে মায়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আরে মায়ের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে ভাই। এই জন্য গোপনে গোপনে সন্তানটাকে লালন পালন করে, স্বামীর চোখে ফাঁকি দিয়া, সবার চোখে ফাঁকি দিয়া বাপের বাড়ি চইলা আইসা এই সন্তানকে দেখাশোনা করে। এইবার বাপের বাড়ি সবাইকে বুঝায়, আমার জাদুটারে একটু আদর করবা, আমার জাদুটারে একটু ভালোবাসা দিবা, আমার জাদুটারে যদি ভালোবাসা দিয়ে একটু বড় করতে পারো, আমার জাদুটা যেই দিন আব্বারে আব্বা কয়া ডাকে দিব, আমার মনের বিশ্বাস আমার স্বামী এই সন্তানটাকে হত্যা করতে পারবে না, কারণ ছোট পোলাপানের কথা শুনলে মায়া লাগে, কথা কোন ঠিক কি? কি মুরবি লাগে না? আরে নিজের বেটা বাদ দেন, নিজের বেটা বাদ দেন, বেটার বেটা কি হয়? মেয়ের ঘরের বেটা, এটাও যদি এই ছোট পোলা মানুষ যদি ডাক দেয়, আপনি যাবেন দাওয়াতে, শুক্রবার দিন একটু বাপ টাপ নিছেন, এই যে জুব্বা টুব্বা পরে যে মুরগি খালি খাইতেছে, দেখেন একটু দিয়েন। হ্যাঁ, যাইবে দাওয়াতে, এই যে জুব্বা পরছে, সাদা পাঞ্জাবি পরে একেবারে জুব্বা টুব্বা পরে একেবারে যাইতেছে একটা দাওয়াতে, একটা বাপ আছে না, দাওয়াতে যাবে, ছেলে না কিন্তু মেয়ের ঘরের ছেলে হোক, ছেলের ঘরের ছেলে হোক, যদি টের পাই যে দাদাই দাওয়াতে যাইতেছে, আল্লাহ এমন একটা চুম্বক আকর্ষণ ওর ভিতর সেট করে দিছে, যদি টের পাই যে দাদা দাওয়াতে যাইতেছে, এবার ছেলের বাপ কি ছেলের মা ছাপায়া রাখে, ওদিক যাইস না, মানে কি দাদা রেডি হয়ে যাবো, আর মেয়ে কি ছেলের মা যদি এবার টান দিয়ে ভিতরে ঢুকায়, কিরে মা এবার করে কে নিজ দিয়ে দেখে যে দাদা যুব বলে কোনদিন যাইতেছে, ডাক দিয়ে দাদা কি হয়েছে রে, কথা কোন ঠিক কিনা? এমন একটা মায়া লাগে যায়, ওর পরনে কোনো কাপড় নাই, ধুলাবালিতে খেলাধুলা করছে, ময়লা ভরা রয়েছে, দাদার পাঞ্জাবিতে সুন্দর আয়রন করা, রিক্সায় ওঠার সময় আপনি এই যে বিসি দিলডোবা থেকে রিক্সা, এখান থেকে রিক্সায় উঠবেন, দিলডোবা যাবেন, এই দিলডোবা থেকে রিক্সায় ওঠার সময় এই তোর রিক্সায় ময়লা পরিষ্কার কর, কথা কন না গে, মুইসা দে ময়লা আল্লাহ রিক্সা, কে রে তোর তো ভোল্টেজ ভালো রে, হায় হায় ঘুম ধরে নাই তোর, চোখটা খুলে আমাকে দে, দেখছেন পোলাবানের চোখেও ঘুম নাই, আবার আওয়াজটা দেয় কি, ভোল্টেজটা দেয় কি, এইটা যদি ভালো মাইক থাকতো তাহলে কি হইতো,
আল্লাহ আকবার কোন। আচ্ছা আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? তাহলে আর একটু করা যাবো নাকি? টাইনে টুনি 11টা বাজাই নাকি কোন? হ্যাঁ আধা ঘন্টা তো ভাই কি করছেন আপনারা? এটা তো কেউ করেন না। আপনার আমার চিন্তা করতেছেন যে হুজুর ওয়াজ করতেছে না, এটার চিন্তাও তো করতে হবে নাকি মুরব্বী? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মা গোপনে গোপনে খাওয়াইতেছে, কথা কোন ঠিক কিনা? আজকে তুমি এখান থেকে একটা শিক্ষা নাও রে যুবক। কে রে পোলাবান কোত্থেকে আসে রে? হ্যাঁ এটা কি কি করে ধীরে ধীরে কি করতেছে রে যুবক পোলাবান? হ্যাঁ ওখানে একটু বসতে দেন। আল্লাহ আকবার। আল্লাহ এই যুবকদেরকে এই পোলাবানদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার এইবার জনম দুখনি মা গোপনে খাওয়ায়, আমরা কি মাওরে খাওয়াইতে পারবো কি পারবো না? কতক্ষণ পারি কি পারি না? আমরাও ইচ্ছা করলে পারি। আজকে তোমার মাজার নিয়ে গোপনে খাওয়াইছে, তুমিও তো ইচ্ছা করলে পারো। বাজার থেকে একটা আপেল কিনলা, বাজার থেকে একটা মালটা কিনলা, এইবার মুরব্বির হাতে যায় গোপনে দিলাম, আগো এইটা তুমি খাইও। কথা বুঝতেছেন কি? আবার আপনি ইনকাম করলেন, এই মাসে একটু বেশি টাকা হয়েছে, গোপনে আপনি 100 200 500 টাকা মায়ের হাতে গোপনে দিয়ে বলবেন, মা তোমার যা মন চাই তুমি তাই কইরো। তোমার কাউকে দেওয়ার ইচ্ছা হলে দিবা, তুমি দান করার ইচ্ছা হলে দান করবা, খাওয়ার ইচ্ছা হলে খাইবা। মায়েরকে স্বাধীনতা দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ছোটবেলায় মা যেমন আমাদেরকে দিত, মা আম পাতা জাম পাতা সোনের পাতা বনের পাতা কুড়াইয়া মা ঝাল দিয়া এত কষ্ট করে সংসার চালায়, গোপরে 2 4 5 টাকা ডিম বেচা টাকা গোছায় গোছায় সন্তানের হাতে দিত, কতক্ষণ ঠিক কিনা? আজকে সেগুলো ভুলে গেছাও? হ্যাঁ একটা কিছুই মনে রাখতে পারলাম না ভাই। আমার কথা একটু তিতা, কিন্তু রাগ করেন না ভাই, ভালোর জন্য বলতেছি। অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর কিরে কি কয় ভাই, এইটাই বর্তমান সময়ে দরকার। নামাজের ওয়াজ সবাই জানে, হজের কথা মুরব্বি সবাই জানে, জাকাতের কথা সবাই জানে, মোটামুটি সব বিষয় ভালোই জানি। আবার কার কি ক্ষতি করা লাগবে এটাও ভালোই জানি। একজন সমাজের ভিতর বড় হইতেছে, আর একজন কয় কি কিভাবে দামান লাগবো। একজন যদি একটু উপরে উঠতেছে আর 4 মূর্তি করে হাত পাও টাইনে একেবারে নিচে নামায়। সমাজের ভিতর আছে না নাই? ভালো কিছু চাই। একজন মুরব্বী দাঁড়িয়ে রাখছে, একজন নামাজে যায়, কয় কে রে ও দাঁড়িয়ে রাখলো কে? দেখ গোপনে কিছু করে নাকি? আছে না নাই? এ কি যে হয়ে গেছে সমাজের ভিতর, মানে অশ্লীলতায় ভরে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ বিচার করি যে আমি যেমন সবাই তেমন, আমি যেমন পাপ করি সবাই মনে এরকমই না, তা নয়। আপনার চিন্তা, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি চোখ দিয়ে যা দেখি আমার মনে হয় সবাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কি মন মানসিকতা, তাদের কি ব্যবহার চিন্তা করেন। সে বলতেছে আমার চোখ দিয়ে যা দেখি আমার মন বলে সবাই জান্নাতি। এখন হুজুররা কয় কি কয়, পাগল নাকি? আচ্ছা তুমি নাই জান্নাতি, ওই মুরব্বী নাই জান্নাতি, ঠিক আছে, এরা নাই মসজিদে যায় নামাজ পড়ে, এটা ঠিক আছে। এলাকায় কি হিন্দু নাই? ওরা কি জান্নাতে যাবে? খ্রিস্টান কি জান্নাতে যাবে? এবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মুসলমান বাদই দিলাম, আল্লাহ নাই দয়া মায়া করে নাই জান্নাতে দিল, কিন্তু হিন্দুরা। তিনি বলতেছে, এই তোরা জানোস আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া? বলে কত দয়া? বলে আমার মন বলে ওই হিন্দু মরার 1 সেকেন্ড আগে হলেও মনে হয় কালেমা পড়বে, আর কালেমা পড়লেই সে জান্নাতি। বন্ধুরা রে আমার এইরকম মন মানসিকতা সৃষ্টি করতে পারে। আমাদের মন হয়েছে কি কয় অমুক হুজুর খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, খালি ওই একাই ভালো, কথা বল না কে? বন্ধুরা রে আমার জনম দুখনি মা গোপনে খাওয়াই রে, সন্তানের বয়স যখন হয় 4 বছর পার হয়ে যায়, কোন কোন রেওয়ায়েতের ভিতর আছে 4 বছর, কোন কোন রেওয়ায়েতে আছে 5 বছর, কেউ কেউ মতান্তর বলছে 3.5 বছর, এক একজন এক একটা বলছে। ভালো করে শুইনা নাও, এইবার আমি 5 বছরই ধরে নিলাম, ভালো করে শুইনা নাও। এই সন্তানের বয়স যখন 5 হয় রে ভাই, এই সন্তানটা আব্বা কয়া ডাক দেয়, মা কয়া ডাক দেয়। জনম দুখনি মায়ের ডাক দিয়া কয় মা গো, ও মা আমার আব্বা কই রে মা, তুমি
শুধু আমারে আদর করলা, তুমি শুধু আমারে বুকে জড়াইলা। আমার কি মন চাই না আমি বাবার কোলে উঠবো? আমার কি মন চাই না আমার বাবার গালে একটা চুমা দেব? ও মা, আমার কি মনে চাই না আমি বাবার কোলে উঠবো রে মা? ও মা, আমার তোর ভালো লাগে না? আমার বাবারে দেখাই বানি মা, আমার বাবারে দেখতে চাই। আল্লাহু আকবার। সন্তানটারে বুকের ভিতর আনে যায় কান্দে আর কয়ে মারে তোর বাবার কাছে আমি কেন নেই না রে মা? এইটা পৃথিবীর কেউ জানে না, কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা সন্তানটাকে আদর কইরা দিয়া বলে আমি তোমার বাবারে বুঝাইয়া নিয়ে যাব। এইবার বাপটা যখন আবার সফরে যায়, সফর থেকে যখন আসবে ওই ডেটের আগ মুহূর্তে সন্তানটারে বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এইবার জনম দুকুনি মা ছোট্ট বাচ্চারে শিখাইয়া দেয় মারে তোমার বাবারে তুমি আব্বা আব্বা কইরা ডাকবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা, তোমার বাবার কোলে উঠবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা। সন্তানরে শিখাইয়া দেয় মা, ভালো করে শুই না নাও। আরে দাহিয়াতুল কালবি যখন বাড়িতে আইছে রে, ছোট্ট বাচ্চারে জন্ম দুকুনি মায়ের মনে মানে না। এই বাচ্চাটারে লুকায়া রাখে পাশের রুমে। এইবার পাশের রুমের ভিতর লুকায়া রাখছে, কথা বলা যাবে না, আগে তার পরিস্থিতি দেখবো তোমার বাপের মন মানসিকতা কেমন। এইবার দাহিয়াতুল কালবি যখন বাড়ির ভিতর ঢুকছে রে ভাই, এইবার স্বামী স্ত্রী কথা কয়, এমন সময় ছোট্ট বাচ্চা আওয়াজ দেয় মা আব্বা আইসেনি। জনম দুকুনি মা সন্তানের কণ্ঠ পাইছে রে ভাই। দাহিয়াতুল কালবি কয় ও বিবি, আমার সন্তান হয়েছিল কেমন? তুমি তো বলেছিলা আমার সন্তান তো নেই, আমার সন্তান তো আগেই মরে গেছে, কিন্তু আওয়াজ পাই, কারণ কি? এই আওয়াজটা কোথার থেকে আসে? বিবি রে ও বিবি, কারণটাকে আওয়াজ কোথায় পাইলাম? এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আপনি দূরের দিকে আসছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, আগে একটু আরাম করেন, রেস্ট করেন, একটু আরাম করেন, এরপরে সব ঘটনা আমি ধীরে ধীরে বলবো। আল্লাহু আকবার। এইবারে জনম দুকুনি মা স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়, কত আদর করে রে ভাই, কত সুন্দর করে খাবারে খাওয়ায়। স্বামীর মনে মানে না, কারণ আব্বা কয় আমারে ডাক দিল, কারণটা কি? আমার দেখার বড় ইচ্ছা হয়। এইবার কয় বিবি রে এত সুন্দর করে আমারে ডাক দিল, কে ডাক দিল আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা, আব্বাটাকে শুই না যেহেতু মায়া লাগেছে, আমার মেয়েরে দেখলে না জানি কত মায়া লাগবে। এই কয়া এইবার সন্তান তার ডাক দেয় মা জামিলা, ও মা আইরে মা তোর বাবার কোলে আয়। এইবার জামিলা দৌড়াইয়া বাবা বাবা কইয়া রে ভাই, বাবার কোলে আইসা বাবার গালে একটা সুমা মাইরা দেয়, বাবারে গলাটা জড়া ধইরা কয় আব্বা রে ও বাবা কইছিলা রে বাবা, এতদিন তো কোনোদিন তোমারে আমি পাইলাম না। এইবার বাবারে আদর করে, বাবার ভিতরে মায়া লাগে, আর ডাকে দিয়া কয় বিবি রে কি রাখছো আমার ঘরের ভিতরে? ও বিবি, আমি বলেছিলাম মেয়ে হইলে কবর দিবি, ছেলে হইলে রাইখা দিবি, এই মেয়েটা কার? কারণটা কি? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমার সন্তানটার দিকে আমার মেয়েটার দিকে একটাবার তাকায়া দেখেন, কি দেখা যায়? দাহিয়াতুল কালবি বলে আমার মেয়ের দিকে তাকাইলাম, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলাম, এত মায়া লাগে রে, ওর চেহারার দিকে
তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার। আরে ময়না পাখি তোতা পাখির মতো কত ছোট ছোট কইরা কথা কয়, এত মায়া লাগে। এই মায়া লাগিয়া গেছে। আমি বললাম বিবি রে, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখটার দিকে তাকাইলে মায়া লাগে। এইবারে বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, স্বামী আমার দাইমা আমার কোলে তুইলা দেয়, আমি তারে দেখার আগে মারতে চাইলাম, কিন্তু আমার দাইমা কয় একটু ওর চেহারার দিকে তাকায় দেখ কত মায়া লাগে। আমি আমার সন্তানের দিকে তাকাইলাম। ও স্বামীকে একটু চায়া দেখেননি, আপনার চোখ যেমন দেখা যায় আমার মেয়েটার চোখ তেমন দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 11টা তো পার হয়ে গেছে ভাই। হ্যাঁ দেখছেন আমার ক্যামেরাম্যান তো আপনাদের পক্ষে গেছে, তাহলে কোন কে পিছনে ভাইরা কষ্ট দিছে? আরেকটু চলবো নি? সবাই বলো চলবো। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আরে জনম দুখুনি মা কান্দার কয় স্বামী গো, আপনি বলেছিলেন মেয়ে হইলে কবর দিতে হইব আর ছেলে হলে রাখতে হইব। আমি কেন রাখেছি জানেননি? বলে কেন রাখছো? বলে স্বামী গো, আপনি তো ব্যবসায়ী কাজে দূরে থাকেন, ব্যবসায়ী কাজে সফরে বের হয়ে যান। ও স্বামী গো, আমার জাদুটার দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই সন্তানটার দেখে আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটাকে ঠান্ডা করে রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা এইবার স্বামীরে বুঝাই, স্বামী গো রাগ কইরেন না, আপনার সব কথা রাখেছি, একটা কথা রাখতে পারি নাই, কারণ এই সন্তানটাকে আপনি হত্যা করতে বলেছিলেন, জীবিত কবর দিতে বলেছিলেন, আমি এটা পারি নাই। ও স্বামী গো, একটা মাত্র কারণে পারি নাই, ওর মুখের দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলেই মায়া লাগে। আল্লাহু আকবার। কি চোখের দিকে তাকাইলে মানুষের চোখের দিকে মায়া লাগে না? কথা শুনলে মায়া লাগে না? এ মাটা সৃষ্টি করছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন কে? আল্লাহ। এই যুবক পোলাপন কথা কয় না কে? রাস্তা দিয়ে যাইতেছো, খালি চোখ দেখে কর চোখে আমারে খায় ফেলাইছে, ওটা তো ভালোই বোঝো। বন্ধুরা রে আমার, এইবার দাহিয়াতুল কালবি কই বিবি রে, ও বিবি আমার জাদুটারে তাড়াতাড়ি খাওয়াইয়া দে। রাত্রিতে যখন ঘুমাইতে যায় এই ছোট্ট বাচ্চা বাপটারে ঘুমাইতে দেয় না, বাপের গলা দইরা কয় আব্বা রে, ও বাবা এতদিন পরে তোমারে পাইছি রে বাবা, এইবার তোমার গলা ছাড়বো না। আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কালবি কয় এই মেয়েটা, আরে এত সুন্দর মেয়ে আমার গলা দইরা কানে কানে ঠোঁটটা লাগায়া যখন কথা কয় এত মজা লাগে রে। আবার রাত্রিতে কি বলে এই সন্তানটা, একবার মায়ের কাছে যায়, মায়ের কয় মা গো আমি আব্বার কাছে যাব, আবার পাগলামি করে আমার কাছে আসে, একবার মাঝখানে যায়, আবার আমার কোলের উপরে শোয়, এইবার মায়ের কোলে যায়, আবার আমার কোলে আয়, এই রকম ভাবে সন্তানটার সারাটা রাতি খেলায় ঘুমায়া যায়। এই জাদুটা আমারে পাগল করে বলাইছে, কিন্তু
সকালবেলা আমি এই সন্তানটারে মারার জন্য চিন্তা করলাম না। আমি সকালবেলায় যখন বাজারে যাই, আমি বাজারে যাই, ডাইনে থেকে আওয়াজ আসে, ডাইনের মানুষেরা কয় তোমার যে সন্তান হয়েছে খবর জানো নি? তোমার বিবির যেই বাচ্চা মেয়েটা হয়েছে এটা তো হলো একটা মেয়ে সন্তান। ওই সন্তানকে তুমি হত্যা করতে পারলা না, বাড়ি বাড়ি গুইরা গুইরা কত মানুষ মারলা, আর নিজের বেলায় তুমি মারতে পারলা না। তুমি ভাড়াই যায় মানুষ মারলা, অথচ নিজের ঘরের মেয়েটাকে মারতে পারলা না। এটা তো তোমার আইন ঠিক হলো না, এই বিচার তো তোমার ঠিক হইল না। নিজের ঘরের বিচার করো না, অন্যের ঘরের বিচার করতে যাও, লজ্জা কি করে না? এক একজন এক একটা কথা বলে ধিক্কার দেয়। বাজারে গেলে মানুষ ধিক্কার দেয়, রাস্তায় গেলে মানুষ ধিক্কার দেয়। দাইয়া তোলে কালিমের কানটা জ্বালা পালা হয়ে যায়। চিন্তা করে কত মানুষের মেয়েদেরকে আমি হত্যা করলাম, আর আমার মেয়ের যদি আমি রাইখা দিই সারা জীবন এরকম কথা শুনতে হইব? না না, হতেই পারে না। আমার মেয়েটাকেও আমার হত্যা করতে হইব। এইবার বাড়িতে যাই রে বিবি, এইবার স্বামীর দিকে তাকাইয়া কেমন জানি মনের ভিতর ভয় লাগা যায়। স্বামীর চেহারার দিকে তাকাইয়া মনের ভিতর ভয় লাগা যায়। স্বামী ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজায়া দে, আমার মেয়েটারে গোসল করা দে, মনের মতো করে সাজায়া দে। আমার জাদুরে নিয়ে আমি বাবা ঘুরতে যাব অনেক দূরে। আল্লাহু আকবার। আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কথা ঠিক কিনা? আম পাতায় যাব পাতায় কত পানি ঝরে, আম পাতায় যাব পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে জনম দুকুনি মায়ের মনে মানে না, মায়ের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। শুরু করছে কে? এই জন্য তো বলা হয় বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার যুবক ভাই রাগ করিস না রে বন্ধু, ভালোর জন্য বইলা যায়। বিদেশেতে যে সন্তানরা থাকে, সন্তানের যদি বিপদ হয়, তোমার বউটা ভ্যানিটি ব্যাগে নিয়ে কাঁচা বাজার দিয়ে ঘুরা ঘুরা মার্কেটে যায়, মার্কেট করে, কথা কোন ঠিক কিনা? এ বোঝে না, কিন্তু জনম দুখুনি মা পানি আনতে যায়, গ্লাসটা হাত থেকে পইরা যায়। জনম দুখুনি মা কাজে যাই, ভালো লাগে না, মনের ভিতর আনচান শুরু হয়ে যায়। এইবার নিজে মোবাইলটা টিপতে পারে না, পাশের বাড়ি যায় কয় আমার সন্তানটারে একটা ফোন দে, আমার তো ভালো লাগে না, না জানি আমার জাদুর কি হয়ে গেছে। আরে মায়ের কাছে খবর পাঠাই কে? আর একটু জোরে বলেন না কে? এ আমার মুরব্বি বাবাজিরা কই ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার নবীর কারণে মেয়েদের দাম বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নবীর কারণে এত সম্মান পাইছো মা বোনেরা, আজকে সেই নবীরে তোমরা ফাঁকি দাও। নবী বলেছে পর্দায় থাকো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির সাথে মিলে চলো।
আজকে একটাও নাই, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এই জন্য তো বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আমার সাজানো ওয়াজ ভালো করে শুইনা নাও। এইবার দাহিয়া তোলে কালবি কই বিবি রে তাড়াতাড়ি গোসল করায়া দে। মায়ের মনে মানে না, এইবার সন্তানটারে গোসল করাইতে যায়, সন্তানটারে মনের মতো করে গোসল করায়। মায়ের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, না জানে আমার জাদুর কি হয়। সন্তানের মাথায় যখন পানি দেয়, সন্তানে কান্দে আর কয় মারে ও মা, জীবনে কত গোসল দিলি রে মা, জীবনে কত শরীরে তেল মালিশ করে দিলি রে মা, আজকে গোসল জানি আমার কেমন মনে হয় রে মা। আমার মাথায় তুমি পানি দাও রে মা, আমার মাথায় তুমি যখন পানি ডাইলা দাও, আমার মাথার উপরে গরম পানি পড়ে কোথার দিকে ফোঁটা ফোঁটা। জনম দুকলি মায়ের চোখের দিকে তাকাইয়া এই জামিলা দেখে রে, মায়ের চোখ বেয়ে বেয়ে গরম পানি পড়তেছে। এইবারে জামিলা কান্দে আর কই মা রে ও মা, তোমার চোখ বেয়ে বেয়ে কেন গরম পানি পড়ে? এইবার মা কান্দে আর কই বিবি, মা কান্দে আর কই বিটি রে, আমার চোখ দিয়ে কেন গরম পানি পড়ে রে মা, এইটা তো আমি বোঝাইতে পারবো না। ও মা, তোমার বাবার সাথে তুমি যাইবা ঘুরতে রে মা, তোমার বাবা যখন ঘুরাইয়া বাড়িতে নিয়ে আসবে তোমারে, তোমার চেহারাটা দেখার পরে আমি জনম দুকুনি মায়ের গরম পানি বন্ধ হবে আর পুরা দেহটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনায়া, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো। মা তো বুঝতেছে না কেন গোসল করাইতে কয়, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝি না প্রেমের ভেলা, আর জানলে কি আর পাইতাম রে ভাই প্রেমে এত জালা, শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুকুলি মা সন্তান রে মনের মতো কইরা গোসল করাইয়া মাথায় হাত বুলাইয়া দিয়া তেল মালিশ কইরা দেয়। সন্তানটা বারবার কয় মা আব্বা আমারে নিয়ে যাইব, আমার ভিতর মজা লাগে, আজকে আব্বার সাথে ঘুরতে যাব। আল্লাহু আকবার। এইবারে সন্তানটা কান্দার কয় মারে মা ও মা, এই ঘোরার সময় তুমিও যদি আমাদের সাথে যাইতা মজা হইতো। জনম দুখুনি মা বুকের ভিতর আনচান শুরু হয়ে গেছে, কান্দে আর কয় ও জাদু, তোমার বাবা যখন তোমারে কুড়াইয়া বাড়িতে আনবে, আমি জনম দুখুনি মা যখন তোমারে বুকের মধ্যে পাবো তখন আমি শান্তি পাবো। আল্লাহু আকবার। এইবার দাইয়াতুল কালবি কই বিবি রে, আর
দেরি করা যাইব না, তাড়াতাড়ি সাজাইয়া দে। এইবার সন্তানটারে সাজাইয়া দেয় রে ভাই। দাইয়াতুল কালবি সন্তানের হাতটা ধরছে রে বন্ধু। বাড়ি দিকে যখন বের হয়, দাইয়াতুল কালবির স্ত্রী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর জামিলারে ডাকে দিয়া কয় মা জামিলা, ও মা একটা বারে পিছন দিকে চারে মা, তোর চেহারাটা আবার একটু নয়ন বইরা দেখা নেই। আল্লাহু আকবার কর। আরে একটা মুরগি জবাই করলে যেমন জবাই করার সাথে সাথে মুরগিটা ছাইরা দিলে ছটপট করে রে, একটা হাঁস জবাই করে ছাইরা দিলে ছটপট করে। আজকে জামিলার মায়ের ভিতরে ওই রকম মুরগি জবাই করার মতো ছটপট শুরু হয়ে গেছে। মনের ভিতরে এমন আগুন শুরু হয়ে গেছে রে, এই আগুন পৃথিবীর কোনো মানুষকে দেখানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? বন পুরিলে যদি বনে আগুন ধরে রে ভাই, যদি পানি দাও নিবা যাই। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মনের আগুন পানি দিয়া নিবানো যায় না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার জামিলা পিছন দিকে তাকাইয়া ডাক দিয়া কই মারে, ও মা আব্বার সাথে ঘুরতে যাই, তোমার চোখে কেন পানি দেখা যায়? ও মা কান্দো না রে মা, আব্বার সাথে ঘুরাই তাড়াতাড়ি ফিরে আসবো। আরে সন্তান কয় মায়ের মনে মানে না, মানে না, মানে না। এইবার মা এই বাড়ি থেকে পাশের বাড়ি আবার চইলা যায়। সন্তান যখন একটু দূরে যায়, মা আবার হাঁটতে হাঁটতে পাশের বাড়ি যায়। পাশের বাড়ির থেকে যদি দেখা না যায়, আবার তার বাড়ির বাড়িটা যাইয়া রান্নাঘরের পিছ থেকে দিকে উকাই দিয়ে দেখে আমার সন্তানটা হাইটা যায়। আরে মায়ের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার জামিলা বুঝি ফিরাইব না। সন্তানটা কেমনে হাইটা যায়, পাওটা কেমনে ফালায়। এই জনম দুখুনি মা দূর থেকে দেখে আর কান্দে ছটপট কইরা। এইরকম এক বাড়ি থেকে আর এক বাড়ি দৌড়াইয়া যায়। আরে বাইরে ভাই, মা বাবার মনের ভিতর আল্লাহ এত মায়া দিছে। আজকে তুমি বিদেশে যাও, বিদেশে যাওয়ার জন্য তুমি রেডি হইলা। তুমি যখন বিদেশে যাও, তোমার বুড়া বাপটা কথা কয় না। কেন কথা কয় না, কেন কয় না জানো নি? ওই বুড়া বাপটা তোমাকে বিদায় দেওয়া মাত্র তুমি যখন গাড়িতে উঠবা, ওই বাপটা ওইটা দেখতে চাই না। ওই বাপটা রাস্তার দিকে ফিরে আইসা ঘরের ভিতর উপর হয়ে শোয়। জীবনে এরকম ভাবে শোয় না। আজকে উপর হয়ে শুইছে কারণ মনের ভিতর অনেক কষ্ট। ওই বাপটার মনের ভিতর কষ্ট। আজকে যদি সম্পদের মালিক হইতাম, আমার জাদুরে আমি বিদেশে যাইতে দিতাম না। আরে বাপটা উপর হয়ে শুইয়া বড় বড় করে নিঃশ্বাস ছাইরা কান্দে আর কয় আল্লাহ, আজকে আমার সন্তানটারে বিদেশে পাঠাইতেছি রে মালিক, আমার সন্তানটারে তুমি হেফাজতে করবা। কতক্ষণ ঠিক কিনা? আরে জামিলারে মা, জামিলার জন্য চোখের পানি পালায়া কান্দে। জামিলার বাবা এমন চালাক রে ভাই, এক জঙ্গলের ভিতরে রাইখায় আইছে একটা কোদাল। জামিলারে ডাক দিয়া কয় জামিলারে আইরে মা, আমার বুকে যায়। জামিলারে বুকে নিয়ে এইবার কোলের ভিতর নিয়ে আঞ্জায়া নিয়ে দৌড়াইয়া যাইতেছে। যেই জঙ্গলের ভিতর কোলাল রাখা হয়, জামিলা ডাক দিয়া কয় আব্বারে কই যাইবা? বলে তোমার মামা বাড়ি যাবো। জামিলা ডাক দিয়া কয় আব্বা, আমার মামার বাড়ি যদি যাও রে বাবা, এই রাস্তায় গেলে পাওয়া যাবে না, অন্য রাস্তায় যাইতে হয়। এই বাবা তারপরও জামিলার কথা কানে নেয় না, বুঝাইয়া দেয় মা
আরে কথা বলা যাবে না, দেখো আমি কোথায় যাই। এইবার জঙ্গলের ভিতর থেকে একটা কোদাল যখন হাতে নেয় রে ভাই, জামিলা কয় আব্বা গো এটা আবার কি করবা? বাবু বুঝাই মা রে, ও মা এটা তো আমার প্রয়োজনের জন্য আমি নিয়ে যাচ্ছি। এইবার জামিলার সাথে নিয়ে কোদালটা সাথে নিয়ে যাইতে যাইতে এমন একটা পাহাড়ে যায়, ওই পাহাড়ের পাশে বিশাল বড় একটা জঙ্গল রে ভাই। ওই জঙ্গলের সামনে যাইয়া জামিলারে ডাকে দিয়া কয় মা গো, ও মা যাও রে মা, তুমি একটু খেলাধুলা করো, আমি একটু কাজ করব। এই বইলা জঙ্গলের ভিতরে মাটি খুঁড়া শুরু কইরা দিছে গো। লতা পাতা দিয়ে খেলাধুলা করে, একটু পরপর দৌড়ে এসে কয় আব্বা গো, ও বাবা এখানে তুমি কি কাজ শুরু কইরা দিলা রে বাবা? মামা বাড়ি কি যাইবা না? আরে দাইয়াতুল কালবি কান্দার কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার সন্তানটারে আমি কবর দিব গো নবী। আমি যখন মাটি খনন করি গো নবী, আমার এই ছোট্ট মেয়েটা মাঝে মাঝে দৌড়ায় এসে আমাকে কয় আব্বা রে, ও বাবা তোমার দাড়িতে মাটি দেখা যায়। আমার সন্তান আমার দাড়ি পরিষ্কার কইরা দেয় গো নবী। আমি এত বড় নিষ্ঠুর ছিলাম গো নবী, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই। এই সন্তানটার প্রতি একটু মায়া লাগলো না। আমি আবার সন্তানটারে বললাম মা তুমি খেলাধুলা করো। আমার সন্তান যখন খেলাধুলা করে গো নবী, আমার সন্তান বড় বড় পাতা পাইলে এই পাতাটা নিয়ে আইসা আমার কাছে কয় আব্বা রে দেখো রে বাবা, দেখো কত বড় পাতা পাইছি রে বাবা, এই পাতাটা আমি বাড়িতে নিয়ে যাবো রে আব্বা। আমি মনে মনে কই মা রে তুমি যতই কল্পনা করো রে মা, আজকে সব তোমার বিফলে যাইব, কতক্ষণ ঠিক কিনা? এইবার দাহিয়াতুল কালবি কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই সন্তানটাকে আমি দূরে সরাই আবার মাটি খনন করি। আমার যখন খনন শেষ হয়ে যায় আমি আমার সন্তানটারে ডাকে দিলাম মা গো, ও মা আইরে মা দেখ কত কষ্ট করে কত সুন্দর করে একটা গর্ত করছি, একটু দেখা যা। আমার সন্তান দৌড়ায় আইসা কয় আব্বা রে, ও বাবা এত কষ্ট করে মাটি খনন করছ রে বাবা, তোমার কপালে ঘাম দেখা যায়, ও বাবা একটু নিচু হও আব্বারে, তোমার কপালের ঘামটা আমি একটু মুইসা দেই। এই বইলা আমার সন্তান আমার কপালের ঘামটা মুইসা দিছে গো নবী। আমার সন্তানের প্রতি আমার একটু মায়া লাগলো না। আমি বললাম জামিলা রে, ও জামিলা একটু গর্তটা ভালো করে দেখে রে মা, এই গর্তের ভিতরে কি দেখা যায়? আমার সন্তান যখন গর্তের দিকে তাকাইছে গো নবী, আমার ভিতরে একটু মায়া লাগে না। আমার সন্তানটারে আমি যখন ধাক্কা দিয়ে গর্তের ভিতর বালাইলাম, আমার সন্তানটা গর্তের ভিতরে টাস করে পইরা যায়, একটা চিৎকার দিয়া কয় আব্বা রে, আমারে তুমি কেন গর্তে বালাইলি রে বাবা? ও বাবা আমি তো গর্তের মধ্যে রে বাবা, আমার বড় ভয় হয়, তাড়াতাড়ি তোলো রে বাবা, তাড়াতাড়ি তোলো। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না নবী গো, নবী গো
আমি যখন কিসি পাথরগুলো নিয়ে আসি গো নবী, এই পাথরগুলো নিয়ে এসে গর্তের ভিতরে যাইরা দে, আমার সন্তানের হাঁটু পর্যন্ত কিসি পাথর পইরা গেছে গো নবী। আমার সন্তানটা কান্দে আর কয় আব্বা রে, ও বাবা আমার পা তো দাইবে গেছে রে বাবা, তাড়াতাড়ি তোলো রে আব্বা, আমার পায়ে ব্যথা লাগে। ইয়া রাসূল আল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না গো নবী, আমার সন্তানটার দিকে তাকাইয়া আমি একটা বড় পাথর হাতে নিলাম গো নবী। এই বড় পাথরটা যখন আমি মাইরা দিলাম, আমার সন্তানের মাথার একটা সাইড দেয়া লাইগা, ও মায়ার নবী গো, কপালের একটা সাইডে পাইটা টগবগ কইরা রক্ত পড়ে, রক্ত বাঁকা শরীর নিয়ে আমার জাদু কান্দে আর কয় আব্বা রে, ও বাবা আমারে তুমি কেন এত কষ্ট দাও রে বাবা, কেন কষ্ট দাও? আমি এইবার সন্তানের দিকে তাকাইয়া আমি বললাম জামিলা রে, ও জামিলা, আমার মেয়ে সন্তান হইলে রাখবো না, আমি তোমার মায়ের বইলা দিছিলাম, তোমার মা বসে নাই, এই জন্য তোমারে রাইখা দিছে, আজকে তোমার আমি নিজে হাতে হত্যা করে কবর দিয়া যাব। আমার জামিলা কান্দার কয় আব্বা রে, ও বাবা আমার মা আমারে এত ভালোবাসে রে বাবা, আমার মা আমারে মারে নাই, আমার মা আমারে বুকের ভিতর আঞ্জা রাখেছে, কতক্ষণ ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় গেলে পাবো তোমায়, একবারে সে ভালো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, এই জগতে না পাই যদি মারণ কালে ভুইল না, তুমি প্রেম শিখায়া ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। ভাই 12:30 পার হয়ে 11:30 পার হয়ে গেছে, না মোনাজাত করতে করতে 12টা বেজে যাবে, মোনাজাত করতে করতে 12টা পার হয়ে যাবে। হ্যাঁ ওরে আল্লাহ, ওখানে 2টা পর্যন্ত ছিলাম, ওইখানকার সাউন্ডের কথা এখানে এত তুলনা দেওয়া যাবো? আমি তারপরে আপনাদের এই মানুষের কাছে, আপনারা এতগুলো মানুষ আসছেন, আমি আপনাদের মুখের দিকে তাকাই, তারপর দেখেন কারেন্ট চলে গেছে, তারপরে কি বন্ধ করছি? তারপরে বন্ধ করি নাই, কারণ আপনাদের মুখের দিকে তাকাই আমি একটু কথা বললাম যে আপনারা এত কষ্ট করে আসছেন এই শীতের রাত্রে, আমি আপনাদেরকে ভালোবেসে কথা বলেছি। না ঠিক আছে, আপনি এই লোকের কথা বলতেছেন, সাউন্ড সিস্টেম ভালো হলে আপনার জায়গায় দিতে পারতেন না,
জায়গায় দিতে পারতেন না। হ্যাঁ হ্যাঁ, সেইটার উপরেই এখন যাই হোক, আসলে একটা সাউন্ড সিস্টেম করতে হলে একটু কষ্ট করে অনেকের ক্ষেত্রে, কিন্তু তারপরে একটা প্রোগ্রাম করলে একটু সাউন্ডটা যদি ভালো না হয় তাহলে কোনো বক্তাই কিন্তু কথা বলতে পারে না ভাই। এটা সবার জন্য চিন্তা ভাবনা করতে হয়। তো যাই হোক, তারপরেও বাঙ্গা বাঙ্গা কণ্ঠে যতটুকু বলেছি, আপনাদের কারো বিরুদ্ধে বলেছি আমি, কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? তো যাই হোক, বাড়িওয়ালা মনে বড় আশা নিয়ে আয়োজন করেছে। এই বাড়ি থেকে যতগুলো মুরব্বীরা বিদায় দিয়েছে, যতগুলো মানুষ কবরে গেছে, এই কয়েকদিন আগে একটা বাচ্চাও কিনা মারা গেছে, একটা বাচ্চাই বলেছিল। তা আসলে বাচ্চা দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিকও আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এখানে বিচার কার? আল্লাহ। এখানে কারো বিচার নাই, সব কিছু সমাধান করবে আল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলটা আপনারা যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব। কারণ প্রতিটা রাত্রেই কিন্তু আমরা প্রোগ্রাম, গত রাত্রেও টাঙ্গাইলে ভোগপুর করছি, আজকে আপনাদের এখানে, কালকে আবার পাবনা, তারপরে আবার সিলেট, এই দূর দূরান্তে শুধু দৌড় পাইতেছি, ঘুরতেছি, সব কিছুর মালিক আল্লাহ। তা আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। রাত বেরোতে এই রাস্তা দিয়ে চলাচল করি, সারা রাত আমার ড্রাইভার গাড়ি ছিল, অনেক কষ্ট। আবার দিনে চলতেছে, রাত দিন 24 ঘন্টা। একটা মাহফিল করে আর একটা মাহফিলে যাইতে, এমনও মাহফিল আছে ওই মাহফিলে যাইতে যেতে আবার রাত হয়। এমন রাত 1টা-2টার সময় রওনা দিই, আর একটা মাহফিলে যাইতে যাইতে রাত হয়। তাহলে মনে করেন কত দূরত্ব। তাই ভাইয়া, আপনারা একটু মন থেকে আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদেরই সন্তান, আমি আপনাদের কারো সন্তান, কারো ভাই, এই তো। তাই শাহজাদপুরের মানুষ আপনারা, আমিও শাহজাদপুরেরই সন্তান। হয়তো আপনাদের মাঝে আগে তেমন একটা পরিচয় হয়নি, এখন ধীরে ধীরে হয়তো আপনারা মোবাইলের মধ্যে, এই যে আজকে আপনাদের এদিকে একটা দোকানে আমি দাঁড়াইছি, মানে আমাকে বলতে, হুজুর আপনি তো আমার ঘরের ভিতরেই থাকেন। এক শ্বাসটালে মুরব্বী হইতেছে, আপনি তো আমার ঘরের ভিতর। ও এই দেখে আসতে আচ্ছা আচ্ছা। না, গত রাত্রে বুয়াপুর করছে কি, ওরা তবারক সব কিছু রেডি করছে, তবারক সব রেডি করে আমাকে এসে বুঝাইতেছে, সভাপতি সাহেব আমাকে বুঝাইতেছে, হুজুর তবারক এখনো এক দেখছি না, আমি মানে কি, মানে ওই বুয়াপুরের কথা বলতেছি। না না বাবা, শুনছি, সমস্যা নাই। মানে গত রাত্রে কথা বলতেছে, আপনার ইউটিউবে দেখেন, ইউটিউবে দেখেন, আমার এই ঘটনা আছে। গত রাত্রে এই কয় নামে নাই, এই কথা কয় আবার 1 ঘন্টা করাইছে। তাহলে না না না, হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনার মুখের কথাই আলহামদুলিল্লাহ বিশ্বাস করেছি। যাই হোক, আমার পরে যে আসবে তবারক শাহ, সে এখনো প্যাকেট ভর্তি হয় নাই, প্যাকেটজাত হচ্ছে ইনশাল্লাহ, আমাদের মাঝে অল্প কিছুক্ষণের ভিতরে হাজির হবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। আরেকটু জোরে আমিন। আমি যে